ভাই কি বলবো ক, এই চৈতালি চক্রবর্তী নিয়ে কথা কথা বলতে বলতে আর ভালো লাগতেছে। এক জিনিস প্রতিদিন এক জিনিস বলতে বলতে খুবই বিরক্ত লাগে। এতদিন চৈতালি আপনার আন্দোলন করছে, সনাতনী আন্দোলন নিয়ে, ওই সংগঠন নিয়ে আন্দোলন করছে। ও তো এত বাড়া বাড়ছে, এখন সরাসরি এখন আমুলিগের ব্যাপারে কথা বলতেছে। উনি শেখ হাসিনাকে ভালোবাসে, ইন্ডিয়াকে ভালোবাসে, হ্যান ত্যান কি কয় না কয় ভাই, হ্যাঁ আমার ভাইরাল হইতেছে ভাই। এটা অল্প যদি না থামান যায়, ভবিষ্যতে অন্ধকার দেখতেছে, আর কিছু না। শোনেন ওর ভিডিওটা দেখেন কি কয়, দেখেন। আকাশের অতি শীঘ্রই আমার ছাত্রলীগের ভাইরা টেপে উঠানোর ব্যবস্থা করবে। তাই আপনাদের বলতে চাচ্ছি, রাজবন্দীদের উপর অত্যাচার করেন না, মব সৃষ্টি করেন না, এবং জনগণকে বাক স্বাধীনতা করার সুযোগ দিন। কারণ জনগণকে যার যার ইচ্ছা মতো কাকে ভোট দিবে, কাকে ভালোবাসবে, স্বচ্ছ রাজনীতি করুন। না হলে কিন্তু আপনার ওই মুনাফাক ওই জামাতের দলে পড়লে, ওই সমন্বয়কের দলে পড়লে ইতিহাস থেকে কিন্তু বিএনপি একসময় মুছে যাবে। মানুষের কিন্তু সেই গুডউইল আর বিএনপির নাই। বিএনপি থেকে অনেকে বিএনপি বাদ দিয়ে আওয়ামী লীগ এখন যোগদান করছে। তার মানে বুঝতে পারতেছেন আওয়ামী লীগের জয়গান, যদি শেখ হাসিনার জয়গান। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচল। এই অচল বাংলাদেশকে সচল করার জন্য যদি শেখ হাসিনাকে প্রয়োজন, তরুণ প্রজন্ম আওয়ামী লীগ, তরুণ একদল তরুণ প্রজন্ম যারা ভোট দিতে পারে নাই, যারা ভোট দিবে, যারা ভোট দিয়েছে, তরুণ প্রজন্ম যদি শেখ হাসিনার প্রেমে পড়েছেন, আওয়ামী লীগের প্রেমে পড়েছেন, তার মধ্যে আমিও একজন তরুণ প্রজন্ম। আমিও বলতে চাই, আমিও আওয়ামী লীগের প্রেমে পড়েছি, যদি শেখ হাসিনার প্রেমে পড়েছি। তিনি মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানে জনতা। শেখ হাসিনা আমাদের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যদি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনবো। জয় বাংলা, জয় বঙ্গ।